রামায়ণ একটি কাব্য নয়, মহাকাব্য। রামায়ণ প্রতিটা হিন্দু সনাতনীদের আবেগ। সম্প্রতি হিন্দু সনাতনী রীতিনীতি ফেরাতে কেন্দ্রের সরকার যখন তৎপর, মহাসমারোহে উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দির। অথচ বাঙালি তথা বঙ্গবাসী ও সনাতনী হিন্দু ধর্মের আবেগ কবি কৃত্তিবাস ওঝার রচিত রামায়ণের মূল পাণ্ডুলিপি আজও ফ্রান্সে উপেক্ষা আর অবহেলায় ভগ্নদশা। কৃত্তিবাসী রামায়ণ রচয়িতার রচনাস্থল নদিয়ার ফুলিয়া। অথচ শুধু তার নিজস্ব পাণ্ডুলিপি নয়, রামায়ণ সম্পর্কিত বিভিন্ন ভাষার লেখক সাহিত্যিকদের এত সমাহার ভারতবর্ষের অন্য কোনো লাইব্রেরিতে আছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মন্দির কর্তৃপক্ষ। অথচ গবেষক হোক কিংবা ছাত্রছাত্রীরা কৃত্তিবাস এবং রামায়ণ সম্পর্কিত বহু অজানা তথ্য বঞ্চিত রয়েছেন শুধুমাত্র সরকারি উদাসীনতার কারণে। কেন্দ্র যখন ধর্ম নিয়ে রাজনীতি করে সনাতনী ফেরানোর কথা বলে, তাহলে তারাই বা কি করছে? রাজ্য সরকার তো লাইব্রেরি স্থাপন করেছে, এরপর দরকার কেন্দ্রীয় অনুদান। অন্যদিকে বিজেপি পক্ষ থেকে বলা হচ্ছে সারা রাজ্যে গ্রন্থাগার কর্মী নিয়োগের অভাব উঠে আসছে। বর্তমানে রাজ্যের শাসক দল তৃণমূল এই বাংলায় সনাতনীদের নিয়ে চিন্তিত নয়। অবহেলায় বহু প্রাচীন ইতিহাস, গুরুত্বপূর্ণ লেখনী, বই সমস্ত কিছু সুকল্পিতভাবেই ধ্বংস করছে। তবে রাজনীতি যাই হোক, ভারতবর্ষের বিখ্যাত এত বড় মাপের একজন কবি, বাঙালির আবেগ, বাংলা ভাষার ঐতিহ্য, গরিমার বিপুল সম্ভার এ প্রজন্মের ছেলেমেয়েদের, বিশেষত গবেষকদের কাছে পৌঁছানো যাচ্ছে না। অবহেলায় নষ্ট হচ্ছে বলেই সর্বস্তরের সাধারণ মানুষের মত। তবে হেলদোল নেই কোনো সরকারেরই। বলছি দাদা, এই যে যে আপনাদের যে মন্দির অর্থাৎ কবি কৃত্তিবাস ওঝার যে সমাধিস্থল বা যেখানে রামায়ণ লেখা হয়েছিল সেই জায়গা, এবং সবথেকে বড় কথা কৃত্তিবাস স্মৃতি লাইব্রেরি, যেখানে বিভিন্ন নথি বা গুরুত্বপূর্ণ যে পুঁথিগুলি রয়েছে সেগুলো এখন দেখতে পাচ্ছে না পর্যটকরা, বাইরে থেকে আসছে, ঘুরে চলে যাচ্ছে। কি মনে করছেন, প্রশাসনিক বা সরকার উদাসীন রয়েছে বলেই আজকে সাধারণ মানুষের থেকে অগোচরে চলে যাচ্ছে কৃত্তিবাস? এখন সেটাই বলতে হবে। যদি আমাদের সরকার যদি এই কৃত্তিবাস পণ্ডিতের এই যে রামায়ণ রচনা করেছেন, এটা বিশাল একটা স্মৃতি, যেটা বিদেশেরাও অনেক গুরুত্ব দেন। এটা যদি আমাদের গভর্নমেন্ট সরকার যদি এদিকে নজর দেন, তাহলে আমাদের যত যাত্রী দর্শক আসে তাদের পক্ষে সুবিধা হয়, যে এখানে একটা দর্শনের একটা তারা সুযোগ পায়। কিন্তু এখন তো একটা অবহেলায় পড়ে আছে, বন্ধই থাকে প্রায়। এসে বন্ধ দেখে সব দুঃখ পেয়ে চলে যায়। কোনো রকম আমাদের এই হরিদাস ঠাকুরের ভজন স্থলী এইসব মন্দির দেখে চলে যায়। তাহলে কি চাইছেন, প্রশাসন যেন একটু তৎপর হয় এবং এগুলো যদি এখন সরকার থেকে যদি একটা এদিকে একটু খেয়াল করেন, নজর দেন, তাহলে অবশ্যই কৃত্তিবাস পণ্ডিতের স্মৃতিটা এই যে এত রাজ্যের কেন্দ্রীয় দপ্তর বা কেন্দ্রীয় সরকার যে বলছে, বারবার বিভিন্ন নেতা, উচ্চপদস্থ নেতারা আসছেন, বলছেন যে এইখানে যে রামায়ণ রচনা করা হয়েছিল সেটা বিশেষ গুরুত্ব দিয়ে দেখবেন। আদৌ কি তারা দেখেছেন? এখন দেখলে তো এইভাবে পুড়ে থাকতো না, ফলাং পরিচয়, তাই না? এ তো ফলাং পরিচয়। যদি দেখতো তাহলে এইভাবে তো পুড়ে থাকতো না। প্রতিশ্রুতি দেখে না, মুখে বলে শুধু, কিন্তু কাজে কিছু হয় না। রাজ্য সরকার কি উদ্যোগ নিলে মনে করছে যে এই জায়গাটা আবার সাধারণ যারা পর্যটক তাদের জন্য আরো ভালো হবে, উজ্জ্বল হবে? অবশ্যই রাজ্য সরকার যদি এটা গুরুত্ব দেন, তাহলে অবশ্যই এর স্মৃতি আবার দর্শকরা। এই পুঁথিগুলোকে এখনো কোনো পরিচর্যা তো কোনো কিছুই করা যাচ্ছে না, বা রক্ষণাবেক্ষণ কি করা যায়? এখন আগে যারা এখানে গভর্নমেন্ট ভাবে চাকরি করতেন, তারা রিটায়ার্ড হয়ে গেছে, তারা অনেকটা চেষ্টা করছে, এখন নষ্ট হচ্ছে, তারা রক্ষা করার চেষ্টা করছে। হ্যাঁ, কিন্তু এটা কতটা তারা পারবে? আপনার নাম? আমার নাম আমার গুরুদেবের নাম হচ্ছে গৌর প্রসন্ন দাস, আর আমার জন্মদাতা পিতা মাতার নাম আছে প্রসন্ন কুমার রায়। আপনি সেবায়েত? আমি এই হরিদাস ঠাকুরের। আপনার পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ছে, আপনি তো প্রধান, কি সিদ্ধান্ত নিয়েছেন বা কি এই বিষয় নিয়ে কি চিন্তা ভাবনা করছেন আপনারা? আমাদের এখানে কৃত্তিবাসের যে জন্মস্থানের অনুষ্ঠানটা হয়েছিল, সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম এবং বলা হয়েছিল সেখানে যে লাইব্রেরিটা খোলা থাকবে এবং একটি লোক রাখা হবে। সেখানে আমরা সেরকম ব্যবস্থা নিয়েছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন রাখবো, যে যারা কেন্দ্রীয় সরকারের যারা প্রতিনিধি, তারা বারংবার আসে এই কৃত্তিবাসের এখানে, এবং বিভিন্ন বিজেপি নেতৃত্বরাও আসেন এবং তারা বলেন, কৃত্তিবাস সম্পর্কে কথা বলেন এবং কৃত্তিবাসকে সংস্কার করার প্রতিশ্রুতি দেন, সেক্ষেত্রে কি বলবেন? সেখানে
এখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারই সব কাজে রাজ্যের কাজগুলো করবে, কিন্তু এখানে কোনো কাজ করে না। কারা কাজ করে না? বিজেপিটা কোনো কাজ করে না, এখানে যা করেন আমাদের দিদিই করেন, মমতা। তার মানে কি এই যে ধর্ম নিয়ে যে কথা তারা বলছেন বা ধর্ম স্থান নিয়ে কথা বলছেন, সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে এরা কি আদৌ সেই কাজ করছেন? না, সেই কাজ করছে না, এরা ধর্ম নিয়ে রাজনীতি চালিয়ে যায়। আপনার নাম করছে? বাসন্তী বর্ষা, প্রধান। বেলগড়িয়া 1 এ প্রধান। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কৃত্তিবাস ওঝা, তার জন্মস্থান ফুলিয়াতে, আমাদের আবেগ। কৃত্তিবাস ওঝার যে জন্মস্থান, সেখানে লাইব্রেরি ছিল, মিউজিয়াম ছিল, সবটাই আজ ধ্বংসের পথে। দীর্ঘদিন ধরে লাইব্রেরিতে কোনো প্রকার নিয়োগ নেই, লাইব্রেরিয়ান নেই, ফলে সেটা বন্ধ হয়ে পড়ে থাকে। পর্যটকরা আসেন, তারা কৃত্তিবাস সম্পর্কে জানার চেষ্টা করেন, কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় তারা জানতে পারছেন না। আসলে রাজ্যের সরকার, তৃণমূলের সরকার, হিন্দু সংস্কৃতি যে ঐতিহ্য তাকেই ধ্বংস করে দিচ্ছে। এরা মসজিদ করবে, এরা মাদ্রাসা করবে, এইসব দিকে লক্ষ্য। আসলে একটা কমিউনিটিকে তোষণ করতে করতে একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে। আমরা মনে করি যে অবিলম্বে বাংলায় রামায়ণ রচয়িতা কৃত্তিবাস ওঝা এই যে মিউজিয়াম এবং লাইব্রেরি অবিলম্বে খোলার ব্যবস্থা করতে হবে, রাজ্য সরকারকেই করতে হবে, এবং লাইব্রেরিয়ান নিয়োগ করতে হবে, যাতে মানুষ, পশ্চিমবাংলা কেন সারা পৃথিবীর মানুষ কৃত্তিবাস সম্পর্কে জানতে পারে। 2, আপনি দেখবেন যে চলে যান আপনার সরস্বতী পাঠাগার নিসিংহপুর, সেখানেও একই অবস্থা। মানে প্রচুর টাকার বই এবং দুষ্প্রাপ্য বই যাকে বলে, সেই বইগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আপনি ফুলিয়াতে যে গ্রামীণ পাঠাগার আছে, একই দুরবস্থা, ছাদ ফুটো হয়ে জল পড়ছে। কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভূমিকা নিচ্ছে না রাজ্যের সরকার, শুধু তোষণ নীতির কারণে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে রাজ্যের তৃণমূলের সরকার। আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কৃত্তিবাসে ইতিমধ্যে 15 লক্ষ টাকার ডেভেলপমেন্ট করেছি জন্মস্থানে। ফলে যেখানে তিনি বটগাছের তলায় রামায়ণ রচনা করেছিলেন, সেখানে আমরা 15 লক্ষ টাকা দিয়ে সেটা সুন্দর করেছি, লাইটের ব্যবস্থা করা হয়েছে, আমরা করেছি। কিন্তু রাজ্যের সরকার যদি লাইব্রেরিয়ান না দেয়, তাহলে কি করে সংগ্রহশালা বা গ্রন্থাগার চলবে? সবাই জানি, আপনারাও জানেন যে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা বিভাগ, তার যে উন্নয়ন শাখা, তারা 1958 খ্রিস্টাব্দে মহাকবি কৃত্তিবাসের স্মৃতি রক্ষার্থে, এবং যারা এখানে ভারতীয় মহাকাব্য বলতে তো আমরা রামায়ণ মহাভারত বুঝি, সেই রামায়ণের উপরে যারা অ্যাডভান্স রিডার এবং যারা রিসার্চ স্কলার, তারা যাতে সেই কৃত্তিবাস এবং রামায়ণ সাহিত্যের উপরে প্রয়োজনীয় তথ্য গবেষণা করার জন্য প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করতে পারে, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার এই তার কৃত্তিবাসের, মহাকবি কৃত্তিবাসের যে জন্মভিটা, তার 1 বিঘা জমি অধিগ্রহণ করে একটা গ্রন্থাগার করে দিয়েছে। 1960-এ এই সরকারি নির্দেশ, যেটাকে আমরা বলি এস্টাবলিশমেন্ট অর্ডার, সেটা বেরিয়েছে 1960-এ হয়েছে। তো এখানে বাস্তবেই এই গ্রন্থাগারটি একটা বিশেষ গ্রন্থাগার, শুধু বললে কি হবে যে এটা ভারতবর্ষে না বহির্ভারতে পরিচিতি পেয়েছে। আমরা একটা ওসাকা ইউনিভার্সিটি একটা চিঠি থেকে জনৈক প্রফেসর কৃত্তিবাসীর উপরে তার তথ্যাদি জানার জন্য এই গ্রন্থাগারের চিঠি লাগে। আর বুঝতে পারছেন যে এই জন্মের থেকেই রামায়ণ সাহিত্য সংগ্রহের জন্য পরিচিতি লাভ করেছে। এটা সত্যি এই গ্রন্থাগারটি পশ্চিমবঙ্গে একমাত্র রামায়ণ সাহিত্য গবেষণা গ্রন্থাগার। সেটা তো এখন বন্ধ হয়ে রয়েছে। এখন অবস্থাটা শুনুন, সেই অবস্থাটা বলুন যে ভারতবর্ষে ভারতবর্ষে এত গ্রন্থাগার আছে, তার মধ্যে যে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বলুন আর সাধারণ গ্রন্থাগার বলুন, সাধারণ পাঠকরা যাবে কোথাও সাধারণ গ্রন্থাগারে, সেই হিসেবে কৃত্তিবাসের যে এখানে রামায়ণ সাহিত্য সংগ্রহ অভূতপূর্ব। এক গ্ল্যান্স এখানে যা আপনি প্রবন্ধ পাবেন, বিশেষত ইংরেজি ভাষায় লিখিত অথবা অনুদিত,
যে প্রবন্ধ এখানে সংগ্রহ করে রাখা হয়েছে এবং অন্যান্য ভাষায়ও যে প্রবন্ধ বেরিয়েছে, আর এত রামায়ণ উপর আলোচনামূলক বই সংগ্রহ ভারতবর্ষ অন্য কোনো গ্রন্থাগারে গেলে এক গ্লান্স আপনারা পাবেন না। কিন্তু দুঃখের বিষয় পশ্চিমবঙ্গ সরকার এই গ্রন্থাগারটির উপর খুব জোর দিয়েছিল শিক্ষা বিভাগ 1958-60। তার ফলশ্রুতি দেখি যে এস্টাবলিশমেন্ট অর্ডারে 3টি কর্মী পদ সৃষ্টি করা হয়েছিল গ্রন্থাগারে। একটি হচ্ছে নাইট গার্ড আর একটি হচ্ছে মালি। এই 3টি পদ ক্রমে ক্রমে আমরা দেখছি। আমি তো 2010-এ রিটায়ার করেছি, আমি গ্রন্থাগারিক ছিলাম। সেই 2010-এ আমি অবসর পাওয়ার পরে গ্রন্থাগারিক পদটি এখনও ফাঁকা আছে। দ্বিতীয় হচ্ছে যে মালি পদে যিনি ছিলেন তিনি 2009-এ অবসর পেয়েছেন, সেই পদটি ফাঁকা। আর একটি নাইট গার্ড পোস্ট যে গুরুত্বপূর্ণ পদ, সেই পদে যিনি ছিলেন তিনি বছর 2 আগে অবসর নিয়েছেন। স্থায়ী কোনো কর্মী নেই। তাহলে গ্রন্থাগারে এসে গবেষকরা কোথায় যাবে? তারা রামায়ণ সাহিত্যের উপরে জানে যে এখানে গেলে তথ্যাদি পাওয়া যাবে, কিন্তু পাওয়ার কোনো উপায় নেই। তাহলে কি মনে করছেন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারকে এবার উদ্যোগ নেওয়া উচিত হচ্ছে যে আমাদের মহাকাব্যের উপরে যেহেতু গবেষণা গ্রন্থাগার এটি, এত প্রবন্ধ করা হয়েছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। সারা ভারতবর্ষে যে কেউ আসুন, এসে ঘুরে যাক। আমি জোরের সহিত বলছি, আমি যে সংগ্রহটা করে রেখে এসেছি এখানে, এর বিকল্প এত সংখ্যক প্রবন্ধ এবং বই একটা গ্লান্স আপনারা কোনো অন্য কোনো গ্রন্থাগারে গেলে পাবেন না। জাতীয় গ্রন্থাগার থেকে এখানে রিডারকে রিডাইরেক্ট করে দিচ্ছে। এখানে আমরা দেখেছি যে কিছু পাচ্ছে না। এইটা আমি আপনাদের কাছে আপনারা আমার কাছে কিছু জানতে চেয়েছেন, আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করব তারা যেন এই বিষয়টি একটু ভেবে দেখেন যে মহাকাব্যের উপরে গবেষণামূলক তথ্যাদি যেখানে আছে সেই গ্রন্থাগারটিকে কি বন্ধ করে রেখে তাতে কার উন্নতি হচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম কেশবলাল চক্রবর্তী। আপনি প্রাক্তন গ্রন্থাগারিক। আমি ওখান থেকে অবসর নিয়েছি। আমি জয়েন করেছিলাম 1 ফেব্রুয়ারি 69, আর আমি অবসর পেয়ে গেছি 2010-এর সেপ্টেম্বরের লাস্ট। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার।